আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন কাফেলা নিয়ে বের হলেন। প্রতিমধ্যে আল জুরা নামক স্থানে আল্লাহ রসুল বলছেন, তোমরা একটু বিশ্রাম গ্রহণ করো, কারণ এই জায়গার মধ্যে আমরা একটু বিশ্রাম নেব, সাথে সাথে আমরা নামাজটাও আদায় করে ফেলব। নামাজের যখন ওক্ত হলো তখন সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমাদের ওযুর প্রয়োজন, আমাদের পানি পান করার প্রয়োজন, কিন্তু আমাদের কাফেলার মধ্যে তো কোনো পানি নাই, আমরা পানি কিভাবে পান করব, কিভাবে আমরা পানি দিয়ে ওযু করব? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে যে পানির পাত্র আছে, তোমরা সেরকম একটি পানির পাত্র আমি নবীর সামনে হাজির করো। তখন সাহাবায়ে কেরাম পানির পাত্র আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। করার সাথে সাথে ফাওয়াদাআ ইয়াদাহু ফিল ইনাই, আমার নবী কি করলেন, ওই পানির পাত্রে হাত মুবারক ঢুকালেন। হাত মুবারক ঢুকানোর সাথে সাথে মিন বাইনি আসাবিহি, আমার নবীর এরকম পঞ্চ আঙ্গুল দিয়ে, 5টি আঙ্গুল মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে লাগলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই পাত্রের মধ্যে কিন্তু কোনো পানি ছিল না। আমার নবী বলেছে, শুধু তোমরা একটা খালি পানির পাত্র নিয়ে আসো। ওই পাত্রের মধ্যে আল্লাহ রসুল হাত ঢুকালেন। হাত ঢুকানোর সাথে সাথে আল্লাহ রসুলের 5টি আঙ্গুল মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতে লাগলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কুলতু লি আনাসিন কাম কুনতুম? ক্বালা সালাসামিয়াতিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ও আনাস, তোমরা সেই দিন কতজন সাহাবী আল্লাহ রসুলের হাত মুবারক থেকে পানি নিয়ে উযু করেছো, পানি পান করেছো? তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা প্রায় 300-র অধিক সাহাবী আল্লাহ রসুলের হাত মুবারক থেকে পানি নিয়ে উযু করেছি এবং পানি পান করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানির পাত্রে কোনো পানি ছিল না। আল্লাহ রসুল যখন হাত মুবারক ঢুকাই দিলেন, তখন আঙ্গুল মুবারক দিয়ে কি হচ্ছে, পানি বের হচ্ছে। ওই পানি দিয়ে 300-র অধিক সাহাবী ওযু করেছেন, পানি পান করেছেন এবং পরবর্তী রাস্তার জন্য পানি সংগ্রহ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।